ত্রিকোণমিতি অধ্যায় 10 এবার যারা 2026 27 সালে যারা পরীক্ষা দিবে এসএসসি, তার জন্য ইম্পর্টেন্ট একটা অধ্যায় সেটা হলো দূরত্ব ও উচ্চতা। অর্থাৎ এই দশম অধ্যায় আমাদের আসলে কি কাজ বা এই অঙ্কগুলো কয়েক বছর ধরে তো এরকম সিলেবাসে দেওয়া হয় না, কিন্তু এবছর আছে। তাহলে আমরা একটু দেখি, এবং আগামী যারা এসএসসি পরীক্ষা 6 মাসে যারা পরীক্ষা দিবে, প্রথম পর্বে তাদের কিন্তু এই অধ্যায়টা আছে। চলো দেখি আমরা এই বিষয়টি কি। আসলে এখানে লেখা আছে দূরত্ব ও উচ্চতা, ডিস্টেন্স এবং এলিভেশন। অতি প্রাচীন কাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করা হয়। বর্তমান যুগে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ার এর গুরুত্ব বেশি। যেসব পাহাড়, পর্বত, টাওয়ার, গাছের উচ্চতা এবং নদ নদীর প্রস্থ সহজে মাপা যায় না, সেসব ক্ষেত্রে উচ্চতা ও প্রস্থ ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায়। এক্ষেত্রে সূক্ষ্ম করে ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে রাখা প্রয়োজন। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস বিষয় জানতে হবে এই অধ্যয়ন করতে গেলে, যেমন ভূরেখা বা ঊর্ধ্বরেখা বা উন্নতল। অর্থাৎ এটা কি? ভূরেখা হচ্ছে কি ভূমি হতে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখা। যেমন দেখো, এটা যদি হয় ভূমি, তাহলে ভূমির সহজ একটা সরলরেখা, এটা কিন্তু একটা কি, অর্থাৎ ভূরেখা। আবার যে কোনো সরলরেখা, ভূরেখাকে শয়ন রেখাও বলা হয়। যে ভূরেখা তোমরা এটা কিন্তু ভালো করে জানা থাকা দরকার, কারণ তোমাদের টিকে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলি আসে। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলের উপর লম্ব যে কোনো সরলরেখা। অর্থাৎ ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপরে। এখানে এখন এদিকে একটা রেখা আঁকলাম, তাহলে কোথায় কোথায় এটা ঊর্ধ্বরেখা। যে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা, একে উল্লম্ব রেখাও বলে। ভূমিতলের উপর লম্ব হয়ে অবস্থিত পরস্পর ছেদে ভূরেখা ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। এই তলকে উল্লম্ব তল বলে। এটা কিন্তু তল, ঠিক আছে? তাহলে এখানে দুটো জিনিস খুব জরুরি জানা দরকার, একটা হলো উন্নতি কোণ, একটা অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ কোনটা? যেটা উপরের দিকে ঊর্ধ্বগতি ভাবে চলে গেছে, এই কোণটাকে সাধারণত বলা হয় ঊর্ধ্বকোণ। আর অবনতি দিকে, এটা যদি তল হয় বা একটা কি হয়, সরলরেখা হয়, তার নিচের দিকে যদি কোনো কোণ সৃষ্টি হয়, তাকে বলে অবনতি কোণ। পরের পেজে খুব ভালোভাবে আছে, ওটা আমরা একটু দেখি পরের পেজটা। যেমন দেখো, এখানে ধরো আমরা একটা ছাদ নির্ণয় করি, ছাদটা একটু দেখা হয়ে গেল। ছাদ, দেখো আমরা যদি ছাদ নির্ণয় করি একদম সোজা, ছাদের কোন একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এই বিন্দুটা বড় হইবে, তাহলে আমরা কি করে সেটা করে কি কোনো সমস্যা নেই। আমরা কি করলাম, একটা বিন্দু ছাদ, একটা বিন্দু নিয়ে নেবো, বললাম একটা ছাদ, পিকে একটা ছাদ। এই ছাদের ধর একটা বিন্দু নিলাম এখানে, এই রেশনে বিন্দু, এই বিন্দুটা ধর একটা তল, এখানে একটা তল বা ভূমি বা যেটাই বলো ফ্লোর। তাহলে এইখানে কি হচ্ছে, এই বিন্দুর সাথে যদি কি, এই ভূতল কোন আরেকটা বিন্দুতে যদি কি হয়, একটা কোণ সৃষ্টি হয়। এই যে এখানে একটা কোণ সৃষ্টি হয় না, তাদের সাথে একটা কোণ কিন্তু হয়। এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ, অর্থাৎ যেটা নিচের দিকে চলে গেছে, অবনতি কোণ। তাহলে আমাদের কি এই কোণটা জানবে অবনতি কোণ। তাহলে আর এটাকে বলা হলো কি, এটাকে বলে কি উন্নত কোণ। কি কোণ? উন্নত কোণ। তাহলে আমরা এটা উন্নত কোণ, এটা অবনত কোণ। এখন একটা জিনিস, আমরা অঙ্কে অনেক কাজে লাগবে এটা। এখন অনেক সময় আসে যে এটা এটা একটা দেয়াল, এখানে একটা দেয়াল সোজা, ছাদটা কতটুকু লম্বা, তাহলে আমাদের এখানে ভূমি বরাবর যদি একটা রেখা আঁকি, এটা একটু লম্বা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানা লাগবে, সেটা হলো দেখো, অবনতি কোণ দিয়ে অঙ্ক সমূহ তেমন কিন্তু করা যায় না, হিসেবে সেটা কিন্তু উন্নত কোণই করে নিতে হয় বা হয়। এখন এই দুটো কোণ সমান হয়। অবনতি কোণ যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু কি এই উন্নত কোণে কিন্তু 30 ডিগ্রি হবে। এখন বলতে পারো কিভাবে স্যার? কারণ একটা খেয়াল করে দেখো, এটা কি হয়, এই রেখাটা কিন্তু সবার জন্য সাধারণ রেখা। এমন যদি হয় এই পাশ এবং ওই পাশ, তাহলে একে বলে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সবসময় পরস্পর সমান হয়। আমরা একান্তর কোণ দেখি পরস্পর সমান। তাহলে এই হলো অবনতি কোণ। তোমরা অবশ্যই জানছো যে অবনতি কোণ এবং কি উন্নত কোণ কোনটা, অবনতি কোণ আর হলো উন্নত কোণ। এই দেখো ঢাকা এই যে প্লেনের সাথে যে কোণ রয়েছে, এখানে অবনতি কোণ,
আর এই যে দেখো এখানে তলের সাথে যেটা হয়েছে উপর দিকে যেটা, এটার উন্নতি কম। যাকে হলো এই ছোট্ট একটা বিষয়। এখানে সূত্র, আগের সূত্রগুলো খুব কাজে লাগে। সবচেয়ে যে অঙ্কগুলো বেশি কাজে লাগে সূত্রগুলো, সেটা হলো কি, ওই যে ট্যান আমরা প্রথমে যেটা করছিলাম। কিন্তু এর আগে একটা ভিডিও আমরা কিন্তু দেখাইছিলাম যে আসলে এই সাইন কি, হ্যাঁ, কস কি, ট্যান কি, হ্যাঁ, কিন্তু আমরা যেগুলো বলছিলাম না, সহজে মনে রাখার একটা বিষয় বলছিলাম, সাগরে লবণ আছে, পুকুরে ভূত আছে, হ্যাঁ, তারপর ল্যাংড়া ভূত। তাহলে আমরা সেই যেগুলো খুব কাজে লাগবে এখন। তো চলো আমরা এখানে আজকের এই ভিডিওতে আমরা একটা অঙ্ক করবো আমরা। চলো যাই আমরা অঙ্কটা করি। সেটা কোনটা? এটা হলো অনুশীলনীর 9 নম্বর 10 নম্বর অঙ্ক। দেখো এখানে কি লেখা আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। তাহলে প্রথমে এখানে আমরা প্রশ্নগুলো বুঝবো ভালো। একটা মিনার, মিনার তো বোঝায় মানে একটা উঁচু একটা লম্বা একটা মিনার। হ্যাঁ, মিনার থাকে একটা লম্বা বা স্তম্ভ, যাই হোক। পাদদেশ থেকে, মিনারের পাদদেশ বলতে কোনটা বোঝায়? এটা বলে শীর্ষবিন্দু, শীর্ষ রেখা বা শীর্ষবিন্দু বা শীর্ষ রেখা। আর এটা বলে পাদবিন্দু। এটা বলে পাদবিন্দু, এই যে তল যেটা থাকে মাটির সাথে যেটা, এটা তলবিন্দু, পাদবিন্দু। পাদদেশ বলে, অনেকে পাদদেশ বলা হয়, পাদবিন্দু, বিন্দুটার বিন্দু বলে, আর পুরোটাকে বলে পাদদেশ। থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি করে, কিছু দূরে। ধরো এখানে একটা কি তলের সাথে একটা বিন্দু হলো, এই বিন্দুতে মিনারের এই যে কি শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এখানে কিছু দূরে। তাহলে এখানে হলো ভূতল, এইখানে কিন্তু 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হলো। তোমরা যদি এটা সাদা দিয়ে ভালো করে সুন্দর করে পেন্সিল মারতে দিলে তো এঁকে দিতে হবে পেন্সিল দিয়ে, তাহলে এটা গেলে কত? 30 ডিগ্রি কোণ। আঁকা বাধ্যতামূলক। তাহলে আমরা করছি 10 নম্বর। তাহলে দেখেন, তাহলে 29 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। তাহলে এই উচ্চতা হলো 26 মিটার। তাহলে চাইছে কি আমাদের মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। কোন স্থানটি? এই স্থানটি। তাহলে আমরা ধরে নেই মিনারটির উচ্চতা হলো এবি মিটার, এবি মিটার, এবং সি কোন বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। সেই নির্দিষ্ট স্থানটা কত? ওই স্থানটির দূরত্ব হলো, আর এই দূরত্ব কত? বিসি আর কি। এটুকুর মান আমাদের বের করা দরকার, এটুকু নাই। তাহলে আমরা কি করবো, এখানে একটু ব্যাখ্যা লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখবো মনে করি, বা ধরি, যা এই লেখা হবে না। মনে করি, মনে মনে করি, কি মনে করি আমরা? মনে করি মিনারের কি হলো, মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা, তাহলে মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা এবি মিটার। এবি সমান দেওয়া আছে 26 মিটার, এবি সমান 26 মিটার, এটা দেওয়া আছে। আমরা লিখলাম 24 মিটার। ভূতলে কোনো বিন্দু, তাহলে সি বিন্দু হতে ভূতলের, অর্থাৎ ব্যাখ্যা যেভাবে লেখা আছে সাধারণত প্রশ্ন এসে সেটাই লিখতে হয় সাধারণত। ভূতলের সি বিন্দু হতে, সি বিন্দু, সি বিন্দু হতে মিনারের শীর্ষে, মিনারের শীর্ষের, মিনারের শীর্ষের, শীর্ষের, আপনারা বিভিন্ন কষ্ট করে শীর্ষের উন্নতিকোণ, উন্নতিকোণ কয় ডিগ্রি? 30 ডিগ্রি, 2 ডিগ্রি, এতটুকু হয়ে গেল। হ্যাঁ। তাহলে অতএব, তাহলে কি আমাদের লিখতে হবে এখন? অতএব আমরা কি কি পেলাম এখানে আমাদের? অর্থাৎ আমরা অতএব পেলাম এবি, মিনারের উচ্চতা এবির মান পেলাম। এবি সমান সমান কত পেলাম? 26 মিটার। কত মিটার? 26 মিটার। এবি সমান সমান 26 মিটার। এরপরে কি পেলাম আমরা? কোনটার নাম পেলাম? এ সি, কত? এ সি বি, এ সি বি পেলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি।
কত ডিগ্রি, 30 ডিগ্রি। এরপরে কি আমরা পেলাম এখানে করবো, এরপরে এখন বিসির মান চাইছে, অর্থাৎ কিন্তু সেই স্থানটার দূরত্ব বিসি, বিসির দূরত্বটা নাই, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে কথাটা আমরা কিভাবে লিখলাম আরেকবার আমি একটু বলি। তাহলে মনে করি এবি, মানে একটা উচ্চতা এবি মিটার, এবং নির্দিষ্ট বিন্দু সি, সি বিন্দুতে শীর্ষের বিন্দুতে কোণ 30 ডিগ্রি। তাহলে কি এখানে আমরা কি পেলাম, অর্থাৎ এই কোণ এসিবি এর পেলাম কত, 30 ডিগ্রি, আর এটা কিন্তু একটা সমকোণ হয়ে গেছে, আর বৃত্তটা সমকোণ, অর্থাৎ বিসির দূরত্বটা নাই দিয়া। এখন আমরা আগে জানি যে আগে আমরা একটা করতাম, যেটা মান দেওয়া আছে আর যেটা চাইছে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক করতে হবে। দেখো, এটা যদি বেস হয়, এটা যদি বেস হয়, তাহলে এটা কি হবে, এই রেখাটা কিন্তু হবে লম্ব, লম্ব বা বিপরীত বাহু। আর এটা কি হবে তাহলে, তাহলে এটা কিন্তু ভূমি, ভূমি আর লম্ব, লম্ব ভূমি দুটোর ভিতরে একটা সম্পর্ক। এই দুটো হয় কট দিয়ে করা যাবে, ট্যান দিয়ে করা যাবে, কারণ টেরা ল্যাংড়া ঘটলো মানে লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এটা দিয়ে কিন্তু কি করা যাবে, অর্থাৎ কট দিয়ে করতে পারি। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, অত ভূমি বাই লম্ব। আর ট্যান দিয়ে করে লম্ব বাই ভূমি, সব মানুষ ট্যান দিয়েই করে বেশি। তাহলে কারণ কারণ এটা দুটো করলে এটা এই মানটা বেড়ে যায়। তো চলো আমরা একটু দেখি কিভাবে করে। আর ত্রিভুজ, এখানে ত্রিভুজটার নাম কিন্তু এবিসি, এটা এবং সমকোণী ত্রিভুজ অবশ্যই, সমকোণী ত্রিভুজের সর্বাঙ্ক এ কোণ, তাহলে ট্যান দিয়ে করলাম আমরা, ট্যান লম্ব বাই ভূমি দিয়ে করি, ট্যান, এটা কোণটার নাম কি, এ, এ সি বি সমান সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব মানে কোনটা এবি, লম্ব বাই ভূমি কত, ভূমি হলো বিসি, এটা তো চাইছে। তাহলে এখন দেখো, এটা ট্যান, এটা কয় ডিগ্রি ট্যান, এটা কত ডিগ্রি মান, মানে এই কোণটার মান কত, 30 ডিগ্রি। লিখলাম ট্যান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখন দেখো এবির মান দেওয়া যায়, 26 দেওয়া আছে, 26, বিসির মান দেওয়া নেই। তাহলে আমরা এটা করি, বিসির মান জানি 10, এখন টেন 30 ডিগ্রি মান 1/, কত, √3। আর এখানে কত আসে, 26 থাকলো ভাগ বিসি। অর্থাৎ তাহলে এখন আমরা একটু আড়াআড়ি বা কোনাকুনি গুণ দিই, অর্থাৎ বিসি যেতে লাগবে, বিসি আর কি, বিসি, 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 বিসি আর কি, বিসি আর এক গুণ দিলে বিসি আড়াআড়ি গুণ, আর হলো 26 √3। অর্থাৎ এইভাবে আমরা রাখতে পারি, অথবা 26 গুণ, এটা আমরা ক্যালকুলেশনও করতে পারি, 26 গুণ √3 দেবা, √3 দিয়ে সমান দিলেই হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে। অথবা এটা উত্তর লিখতে পারি, ওকে, মিনিটের উত্তরটা বেড়ে গেলে কিন্তু, কত মিনিটের, মিনিটের উচ্চতা, উচ্চতা কত, 26 √3 মিটার, 26 মিটার, কত ডিগ্রি হলো। তাহলে আমাদের কি হলো, বিষয়গুলো আমরা জানি একটু আবার থেকে। তাহলে এখানে একটু সুন্দর একটা পয়েন্ট, সেটা হলো কি, এটা যদি বেস হয় তাহলে এটা কিন্তু লম্ব, আর চাইছে কিন্তু ভূমি, তাহলে টান দিয়ে মিলিং টান হয়েছে। আর আমরা দেখলাম যে সি, যে নির্দিষ্ট কোনো বিন্দু প্রশ্নের সাথে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এই ব্যাখ্যাটিকে আমরা লিখলাম, চাইছে বিসি, বিসির মান নাই, ত্রিভুজের বেশি সমকোণী ত্রিভুজে লিখতে হয় এ ট্যান কত ডিগ্রি এসিবি, কত ভূমি রেখে দিলাম বাই ভূমি। তাহলে এগুলো মান বসালাম, ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু আড়াআড়ি গুণ, এখানে বিসি, বিসি অক্ষে বিসি, আর এটা গুণ কত, 26 √3, 26 √3। তাহলে বিসি অক্ষে বিসি, 26 √3, অর্থাৎ এটা মান করতে পারে, যদি তোমরা ক্যালকুলেশন বের করে দাও তত কোনো সমস্যা নেই, না বের করলে কিন্তু উত্তর অংশ বলা করতে পারি। অতএব মনাত্র উচ্চতা কত, 26.3 মিটার। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। সবাই রিকোয়েস্ট যে তোমরা এরকম নতুন নতুন তোমাদের অঙ্ক পেতে চাইলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। যদি কোনো সময় এটা না বোঝো তাহলে সেটা কমেন্ট করবে। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করলে আমি সেটা উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। আসসালাম।